আহ একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ হচ্ছে আমরা তৈরি করব। তো আমরা যেহেতু হচ্ছে রিয়েক্ট করতেছি, তো সেক্ষেত্রে আমাদের দায়িত্বটুকু হচ্ছে শুধু ফ্রন্ট এন্ড এর পার্টটা। ফ্রন্ট এন্ড এর পার্ট বলতে ফ্রন্ট এন্ড এর যে সকল লজিক গুলা আছে সেগুলো ইমপ্লিমেন্ট করা, প্লাস HTML CSS ও মানে ডিজাইনিং এর পার্টটুকু করা। তো আমাদের চিন্তা করতে হবে, আসলে আমিও জানি না কিভাবে বা কতটুকু করাবো। হুম এখন ওইভাবে আমিও জানি না, আমরা একটা ফ্লোতে যাব যে আমাদের যা যা দরকার হবে আমরা তাই তাই করবো। আমার মাথায় যতটুকু আছে যে একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে। আমাদের তো একটা টেমপ্লেট আছে তাই না, ওই যে আমরা HTML CSS দিয়ে করছিলাম। সো ওইটার উপরেই আমরা হচ্ছে বানাবো, বাট আমরা হয়তো ওইখান থেকে সবকিছু নিবো না, হয়তো বা দুই একটা জিনিস নিবো। হোম পেজটা হয়তো বা নিতে পারি, আর হচ্ছে হোম পেজ বলতে ব্যানারটা আর দুই একটা জিনিস হয়তো বা নিতে পারি। দেন আমরা হচ্ছে রিজার্ভেশন একটা সেকশন রাখবো, যেখানে হচ্ছে কাস্টমার আগে থেকে চাইলে রিজার্ভেশন নিতে পারবে, মানে প্রি বুকিং করতে পারবে কোনো টেবিল। হ্যাঁ, এরকম একটা থাকতে পারে। তারপর সে হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে পারে, পেমেন্টের একটা ব্যাপার এখানে রাখতে পারি। তারপরে সে হচ্ছে চাইলে অনলাইনে অর্ডারও করতে পারে। হুম এটাও রাখতে পারি, এটা তো রাখবে আর কি, অর্ডার করবে। রিজার্ভ চাইলে সে মানে তিনটা জিনিস এখানে, যে একটা হচ্ছে সে রিজার্ভেশন, সে যদি রেস্টুরেন্টে যেয়ে খেতে চায় তাহলে সে হচ্ছে প্রি রিজার্ভ না রিজার্ভেশন যেটা সেটা করতে পারবে। সে চাইলে হচ্ছে অনলাইনে অর্ডারও করতে পারবে। সে চাইলে হচ্ছে সেটা পেমেন্টও দিতে পারবে। তার কাছে মেনু থাকবে। সো মেনু গুলা দেখাইতে হবে, প্লাস হচ্ছে সেখানে সব ডিটেলস থাকবে। তারপরে যখন সিলেক্ট হয়ে যাবে তখন আমরা ফ্রন্ট এন্ডে এমন কিছু করব যেটা দেখে আসলে মানে ইউজার এক্সপিরিয়েন্সটা যাতে ভালো হয়। এরকম আরো কিছু মানে আস্তে আস্তে করবো, এখন আমার মাথায় আসলে তো কিছু নাই, করতে করতে আসলে বোঝা যাবে যে কি কি অ্যাড করা যায়। ইয়া, দেখুন, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা যদি কোনো ই-কমার্স ওয়েবসাইট মানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিয়ে ঝামেলা হবে। সেটা তো যদি মানে এটা আসলে মানে কোনটার সাথে কি আসলে আমি বুঝলাম না। মানে আমি এমনি একটা প্রজেক্ট করতেছি ই-কমার্স এর আর কি, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিছি। এখন মানে আমি কনফিউশনে আছি যে কোনো ঝামেলা হবে কি, বা স্যাররা কোনো নেগেটিভ মার্ক করবে নাকি। উম, যদি দেখতে সুন্দর মনে হয়, আপনার কাছে যদি মনে হয় দেখতে সুন্দর লাগতেছে তাহলে সমস্যা নাই। মানে যদি ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যদি হচ্ছে অন্যান্য কালার গুলা যদি যায়, যেমন টেক্সটের কালার প্লাস হচ্ছে অন্যান্য যে সকল কার্ড আছে বা যা কিছু আছে না কেন সেগুলোর কালারের সাথে যদি যায় তাহলে সমস্যা নাই তো। আর ব্যাকগ্রাউন্ড কালার চাইলে চুটকি দিলে চেঞ্জ করা যায়, তো এটা নিয়ে খুব বেশি কনসার্ন হওয়া মনে হচ্ছে না খুব বেশি জরুরি। আচ্ছা যাই হোক, আপাতত এটা হচ্ছে আমাদের চিন্তা। তো আজকে আমরা চেষ্টা করবো যে একটু হোম পেজটা হচ্ছে বানানোর জন্য। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা হচ্ছে এপিআই কল করা শুরু করবো, আমি হচ্ছে ব্যাক এন্ডে কাজ করে রাখবো, এপিআই গুলা বানায় রাখবো। তারপর হচ্ছে আমরা ওই এপিআই গুলা কল করে আমরা হচ্ছে আমাদের কাজ করব। সেখানে সেখানে হচ্ছে ইউজারের লগ ইন সিস্টেম আপাতত রাখবো না, আমরা হচ্ছে ইউজার এরকম একটা কিছু করতে পারি যে ইউজার যখন হচ্ছে পেমেন্ট করতে যাবে তখন হচ্ছে সে হয়তোবা তার ইনফরমেশন গুলা দিবে, এন্ড হচ্ছে প্রথমবারের ক্ষেত্রে, আর যদি সেকেন্ড টাইম করে তাহলে ওই ইউজারের আর ইনফরমেশন দেওয়া লাগবে না, এরকম কিছু একটা করতে পারি আপাতত। বা আপনারা যদি চান যে একটা লগইন সিস্টেম দেখা দিতে তাও দেখা দিলাম, সমস্যা নেই। যাই হোক, তো আস্তে আস্তে করি, শুরু করি, তখন মাথায় যেটা আসবে আপনাদের সাজেশন আমি নিব। আপনারা যেটা বলবেন যে ভাই এখানে এটা হলে ভালো হইতো, বা আমরা এই নতুন একটা ফিচার অ্যাড করতে পারি চাইলে, আমরা ওইটা নিয়ে চিন্তা করবো, সমস্যা নেই। সো শুরু করি। আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ও আচ্ছা, আমার তো নতুন প্রজেক্ট খোলা নাই। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আমার ইটা কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যালো, কেউ একজন একটু ইনশোর করেন। জি ভাই। ওকে, সো আমার আগের একটা প্রজেক্ট মনে ছিল, এটা খুলি আগে। সিডি ফাংশন, এটার মধ্যে কিছুই ছিল না যদিও, যে আপনাদের দেখাইছিলাম যে হ্যাঁ এটা। ওকে, এটা আগে এই কই গেল? হ্যাঁ হ্যাঁ, অটো অ্যাডমিট হলো কেমনে, নাকি চলেই গেছে? বুঝলাম না কিছু। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, ফাইন। সো
আমরা ওই যে লাস্ট যে প্রজেক্টটা করছিলাম না, তো ওইখানে হচ্ছে এই যে এই জিনিসগুলো ছিল, সো আমরা এগুলা কাইটা দেই। নতুন আমার প্রজেক্ট ক্রিয়েট করা নাই তো, সেই জন্য আর আলাদা করে হ্যাসেল নিলাম না, সময় লস হবে, এগুলো আমাদের কিছু লাগবে না। আর আপনারা তো টেলিন মেলিন সেট আপ করা পারেনি, সো আর প্যারা নাই, এখানে কিছু লাগবে না। আমি যদি এটাকে npm স্টার্ট দিই, মানে একদম ফ্রেশ একটা প্রজেক্ট। হ্যাঁ, আমার এখানে কি কি আছে সেগুলো আর কিছু লাগবে না। এই যে এখানে কম্পোনেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। একদম হচ্ছে ফ্রেশ প্রজেক্ট একটা, যেভাবে হচ্ছে আপনারা নতুন একটা প্রজেক্ট খুলে দেখেন সেভাবে আছে। আচ্ছা ফাইন, তো আমি এটাকে যদি npm স্টার্ট দিই, দেখি কি হয়। যাই হোক মাছারল, তুমি তো পরে জয়েন করলা, তো আমি তোমার উদ্দেশ্যে একটু বলে নিই। আমরা হচ্ছে একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে যাচ্ছি, যেখানে আসলে ফ্রন্ট এন্ডের পার্টটুকুই আমরা করব বেসিক্যালি। এন্ড হচ্ছে কিছু কিছু ফিচার থাকবে, লাইক রিজার্ভ করতে, ওই রিজার্ভেশন থাকবে, অর্ডার থাকবে, হ্যাঁ, প্লাস হচ্ছে পেমেন্ট সিস্টেম থাকবে, এই জিনিসগুলো আর কি থাকবে আপাতত। কি বলছে এখানে, কি রোড দিছে, পোস্ট হচ্ছে পাচ্ছে না, মডিউল নট ফাউন্ড। ওকে, এটাকে পাচ্ছে না, না ওকে, এখন ঠিক আছে, ওকে ফাইন, এখন ঠিক আছে। জোস। তো এখানে নতুন একটা প্রজেক্ট জাস্ট হচ্ছে টেলউইন কনফিগ ডট, মানে টেলউইনটা সেট আপ করা আছে, প্লাস হচ্ছে আপনার ই করা আছে, ডেইজি ওয়াইটা দেওয়া আছে। হ্যাঁ, প্লাগইনটা হচ্ছে ডেইজি ওয়াই, আর কিছুই না। ওকে, আর বাকি সবকিছুই নতুন। সো আমরা অ্যাপ ডট জেএস এ আসলাম। তো আমি আপনাদের বলছিলাম যে আপনাদের হচ্ছে রিয়েক্ট রাউটারটাও শেখাবো প্রজেক্ট করার সময়, তো সেটাও আজকে দেখায় দিব। এন্ড ওকে, সো আমার কাছে আমি একটা কালারের জন্য আলাদা করে একটা ফোল্ডারে কিছু রাইখা দিয়েছিলাম, থিমটা আর কি। নিউ ফোল্ডারে যাই, এটার মধ্যে এই যে এই জিনিসটা রাইখা দিয়েছিলাম। এটার কাজ হচ্ছে জাস্ট আপনার যে প্রজেক্টে যে কালার গুলো ইউজ হবে, ওইটা জাস্ট এজ এ ভেরিয়েবল হিসেবে আমরা যেন ইউজ করতে পারি পরবর্তীতে। লাইক যেখানে আমার ধরেন এই কালারটা দেওয়া প্রয়োজন, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে গোল্ড কালার, সো এটা আমার দেওয়ার প্রয়োজন। হুম, তো ইম্পোর্ট করে রাখি নাই, জাস্ট হচ্ছে একটা জায়গায় কপি ছিল সেটা পেস্ট করছি, এই আর কি। সো এখানে হচ্ছে আমি কি করছি, মানে আমি যাতে পরবর্তীতে সেটা এজ এ ভেরিয়েবল হিসেবে আমি ইউজ করতে পারি, লাইক গোল্ড যদি লিখি তাহলে যেন আমার এই কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়। আমি বারবার তো এই এক কালার আমার মুখস্থ থাকবে না, যে এইচএসএল 38, 61%, 73%, এত কিছু তো মনে থাকবে না। হুম, তো এই জন্য আমি যেন গোল্ড লিখলেই এই জিনিসটা চলে যায়। তো মানে নর্মাল একটা ভেরিয়েবলের মতো ইউজ হচ্ছে আর কি, আর কিছুই না। ওকে, আর এটার হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কেমন অন্যরকম দেখা যাচ্ছে। তো এটা যদি আপনি চেঞ্জ করতে চান, এটা হচ্ছে ডেইজি ওয়্যার ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার। তো এটার জন্য আপনি যাবেন পাবলিকে, যাওয়ার পর হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, পরে এখানে হচ্ছে এইচটিএমএল এর মধ্যে ডাটা থিম নামে হচ্ছে একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে আপনি লাইট দিয়ে দিলে আপনার হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা হয়ে যাবে, একদম সুন্দর। হুম, তো কোনো ঝামেলা নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আগাই। সো কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। ধরেন এটা নরমাল ক্লাসের মতোই, হ্যাঁ, নরমাল ক্লাসের মতো প্রজেক্ট করতে করতে আমরা একটা জিনিস শিখবো। তো ফার্স্ট হচ্ছে আমরা রিয়েক্ট রাউটার ডমটা হচ্ছে আমরা শিখবো। হ্যাঁ, মানে এই যে আপনার রাউট জিনিসটা কি, ফর এক্সাম্পল আপনি যদি ধরেন দারাজে গেলেন, দারাজ অনলাইন শপিং, আচ্ছা দেখেন আপনি এখানে লগ ইনে যদি ক্লিক করেন, আচ্ছা রিডাইরেক্ট করতেছে না, ও ডাইরেক্ট হচ্ছে পপ আপ দেখা দিছে। এই দেখেন, আপনি ওইখানে ক্লিক করছেন, আপনাকে অন্য একটা পেজে নিয়ে আসছে, তাই না? আপনি এখানে যদি ক্লিক করেন, আপনাকে অন্য একটা পেজে হয়তো নিয়ে যাবে, বা এরকম ভাবে নিয়ে যাওয়ার কথা, হ্যাঁ, বা নিয়ে যায়। সেই যে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এটাকে বলা হয় হচ্ছে রাউটিং। হ্যাঁ, আপনাকে হচ্ছে রাউটিং করে করে আপনার হচ্ছে এমন কিছু করতে হবে যেটা দ্বারা আপনি ক্লিক করলে যাতে হচ্ছে আপনি অন্য জায়গায় হচ্ছে যে পেজের ইউআরএলটা দিয়ে দিবেন, ওই পেজে যেন চলে যায়। হুম, এটাই হচ্ছে মূল কাজ রাউটিং এর। তো
সেটাকে যদি আপনি করতে চান রিয়েক্টে, তাহলে সেক্ষেত্রে রিয়েক্টে হচ্ছে একটা প্যাকেজ আছে যেটার নাম হচ্ছে রিয়েক্ট রাউটার ডম। সো আপনি জাস্ট npm ইনস্টল, পুরা ইনস্টল লেখা লাগবে না, আপনি যদি জাস্ট আই লেখেন তাও হবে। রিয়েক্ট রাউটার ডম, এই জিনিসটা হচ্ছে আপনি ইনস্টল করে নিতে হবে যদি আপনি রাউটিংটা হচ্ছে ইউজ করতে চান। সো হচ্ছে ইনস্টল হচ্ছে, হয়তো তার, আচ্ছা ও হচ্ছে ইনস্টল হয়ে গেছে। সো ও যে আসলে ইনস্টল হয়েছে সেটা আমি কোথায় দেখতে পারবো? এই যে আমার প্যাকেজ ডট জেসন এ যাবো, প্যাকেজ ডট জেসন কে এই প্যাকেজ ডট জেসন এ আসবো, আসার পরে দেখবো যে এই যে দেখেন রিয়েক্ট রাউটার ডম, রিয়েক্ট রাউটার ডম হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটা ইউজ করে আমরা হচ্ছে রাউটিংটা করতে পারবো। আর এটার যে ভার্সনটা, এই যে এটা হচ্ছে কোন ভার্সনটা আমরা ইউজ করতেছি সেটা। ওকে, সো আমরা ফার্স্টে হচ্ছে এক কাজ করি, আমরা একটা মানে প্রজেক্টের ফার্স্টে আমরা হচ্ছে রাউটিং জিনিসটাকে আমরা আহ, ছোট করে আর কি ম্যানেজ করা ট্রাই করি। সো আমরা হচ্ছে একটা ফোল্ডার নিব যেটা নাম হচ্ছে রাউটস। হ্যাঁ, রাউটস, এটার মধ্যে হচ্ছে রাউটস ডট জেএস, এরকম একটা হচ্ছে ফাইল নিলাম। তো এই ফাইলের মধ্যে আমার যত ধরনের রাউটিং আছে, মানে আমি যেই ইউআরএলটা হিট করব বা হচ্ছে কোন ইউআরএল এ হিট করলে কোথায় যাবে, ওই জিনিসগুলো সব হচ্ছে এখানে হচ্ছে ম্যানেজ হবে। আচ্ছা, ভালো কথা। আর আমাদের হচ্ছে একটা লেআউট থাকবে। লেআউটটা কেমন আমি হচ্ছে যদি দেখাই, এসআরসি এর মধ্যে একটা ফাইল থাকবে, ফোল্ডার থাকবে যেটার নাম হচ্ছে লেআউট। সেটার মধ্যে একটা ফাইল থাকবে যেটার নাম হচ্ছে মেইন, আমাদের মেইন যে লেআউটটা, এখানে থাকবে। ওকে, সো এখানে হচ্ছে আমি লিখে দিব আউটলেট কে। ওকে, দেখেন এই যে আউটলেটটা এটা হচ্ছে রিয়েক্ট রাউটার ডম থেকে হচ্ছে আসছে। হুম, একটু আগে যে প্যাকেজটা ভাইয়া, হচ্ছে, হুম হুম, মানে শর্টকাট কি টাইপ করেন? আর এ এফ সি নাকি? এটার হচ্ছে ওই রিয়েক্ট সিম্পল স্নিপেট নামে হচ্ছে একটা এক্সটেনশন আছে। সো আরএসসি লিখলে ও হচ্ছে পুরা এটা দিয়ে দেয় আর কি। যাই হোক, তো এই যে আউটলেটটা, এটা হচ্ছে আপনার রিয়েক্ট রাউটার ডম থেকে আনছি। এন্ড এই রাউটস এর মধ্যে আমার ধরেন এই লেআউটটার কথা আপাতত আপনি ভুলা যান, এইখানে মেনের মধ্যে যে আমি হচ্ছে আউটলেট টানছি এটা আপাতত ভুলা যান। আমি রাউটস এর মধ্যে যাই, রাউটস এর মধ্যে যে আমি এক্সপোর্ট করি। ধরেন আপনি হচ্ছে কথার কথা এখানে কি করছেন, দেখেন মেইন ডট জেএস এ আপনি এক্সপোর্ট ডিফল্ট মেইন এইভাবে লিখছেন না, যে এই ফাংশনটাকে আমি হচ্ছে এক্সপোর্ট করে দিছি। আপনি যদি জিনিসটাকে এরকম লিখতেন যে এটা এখান থেকে কাইটা যদি আপনি এখানে লিখে দিতেন এক্সপোর্ট, এক্সপোর্ট, হ্যাঁ, তাও সমস্যা ছিল না, তাও ঠিকভাবে হচ্ছে কাজ করতো। ওকে, সো একই কথা। তো আমরা হচ্ছে রাউটস এ যাই। সো আমি হচ্ছে এখানে একটা ভেরিয়েবল নিব এক্সপোর্ট, ধরেন রাউটার নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, যেটা হচ্ছে আপনার ক্রিয়েট, আমি সব বুঝাই দেবো, আপনারা প্যারা খায়েন না। ব্রাউজার রাউটার, এটার মধ্যে হচ্ছে একটা ফাংশন। ওকে, এক্সপোর্ট কি বলে, আনএক্সপেক্টেড টোকেন কেন, আচ্ছা এক্সপোর্ট কনস্ট দেয় নেই। ওকে, এটা একটা ভেরিয়েবল, হ্যাঁ। আচ্ছা, সো এই যে ক্রিয়েট ব্রাউজার রাউটার, আমি আপনাদের পুরো ফ্লোটাই বুঝাই দিব, প্যারা খান না, আপাতত দেখেন যে কিভাবে কি হচ্ছে। ক্রিয়েট ব্রাউজার রাউটার, এটা আসলে এটাও দেখেন রিয়েক্ট রাউটার ডম থেকে আসছে। দুইটা কাজ করছি, বেশি না। একটা হচ্ছে লেআউটের মধ্যে মেইন ডট জেএস, এই নর্মাল একটা হচ্ছে ফাংশন যেটার মধ্যে হচ্ছে আউটলেটটাকে হচ্ছে ইম্পোর্ট করছি কোত্থেকে, রিয়েক্ট রাউটার ডম থেকে। আর রাউটস এর মধ্যে ক্রিয়েট ব্রাউজার রাউটার এই ফাংশনটা ইম্পোর্ট করছি কোত্থেকে, এই রিয়েক্ট রাউটার ডম থেকে। হুম, দুইটা জায়গা থেকে, মানে একটা জায়গা থেকে আর কি। সো এটাকে একটু সুন্দর করে দেই।
ওকে, ফাইন। আচ্ছা। তো এখন এই যে এটার মধ্যে আমি ৩ টা জিনিস নিয়ে কাজ করব। ৩ টা জিনিস নিয়ে কাজ করব। দেখেন, আমরা হচ্ছে রাউটিংটা করতেছি। আমাদের একটাই প্রয়োজন। সেটা হচ্ছে আমি যেন হচ্ছে ধরেন আমার নেভিগেশন যে বারটা থাকবে ওইটার মধ্যে আমি যদি ক্লিক করি, ধরেন কথার কথা আমি অ্যাবাউট এ ক্লিক করছি, তাহলে ও আমাকে কি করবে? ডাইরেক্ট হচ্ছে অ্যাবাউট এ হচ্ছে নিয়ে চলে যাবে। হুম? সো এই যে আমি একবার ডাইরেক্ট চলে যাচ্ছি ওর ইউআরএল দেওয়ার মাধ্যমে, মানে জাস্ট ক্লিক করার মাধ্যমে। তো এই জিনিসটা আমরা হচ্ছে রাউটিং এর মাধ্যমে করতেছি, আর কিছুই না। সো এখানে ৩ টা জিনিস আছে। একটা হচ্ছে পাথ। পাথ মানে হচ্ছে যে কোন ইউআরএল এ গেলে আপনি এই জিনিসটা দেখাবেন। কথার কথা এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু একটা ইউআরএল, লোকাল হোস্ট 3000 একটা ইউআরএল। তারপরে এখানে মিট, এই দেখেন এটা হচ্ছে একটা ইউআরএল, হ্যাঁ? সো কোন ইউআরএল এ গেলে আপনি হচ্ছে আ নতুন একটা জিনিস দেখাইতে চান। তো আমি এখানে দিয়ে দিলাম কথার কথা স্ল্যাশ। এটা স্ল্যাশ মানে হচ্ছে আপনি এই লোকাল হোস্ট 3000 এ গেলেন না? তো এটাই হচ্ছে মূলত স্ল্যাশ। এই দেখেন আমি যদি এখানে এটা দেই, এই সেম জিনিসই আমাকে দেখাচ্ছে। সেম জিনিসই আমাকে দেখাবে। আচ্ছা, আমার এটা হচ্ছে স্টার্ট করি নাই ব্রাউজ npm স্টার্ট। মানে স্ল্যাশ মানে হচ্ছে একই কথা। হুম? আপনার হচ্ছে রুটটাকে বোঝায়। স্ল্যাশ দিয়ে আপনার রুটটাকে বোঝাবে আরকি। তো দেখেন মানে ফাইল স্ট্রাকচারটা কিভাবে করতে হয় সেই জিনিসটা হচ্ছে আপাতত আপনাদের দেখাচ্ছি। আহ ওকে, চলে আসছে। তো আমি যদি এখন এখানে স্ল্যাশ দেই, কোনো চেঞ্জেস আছে? কোনো চেঞ্জেস নাই। মানে হচ্ছে রুটটাকে হচ্ছে আসলে বুঝাচ্ছে। ওকে, ফাইন। সো এখানে আসলাম। আসার পরে ফার্স্ট হচ্ছে পাথ পাইলাম যে আমি হচ্ছে এই স্ল্যাশ দিয়ে দিছি, তার মানে হচ্ছে আমি এখানে কি দেখাতে চাচ্ছি মূলত আমার এই স্ক্রিনটাতে আমি কি দেখাতে চাচ্ছি সেটাই হচ্ছে দিছি এখানে। তো আমি আরেকটা নিলাম যেটার নাম হচ্ছে এলিমেন্ট, হ্যাঁ? সো এই এলিমেন্টের মধ্যে আপনি আপনার কম্পোনেন্টের নামটা দিবেন যে আপনি আসলে কোন কম্পোনেন্টটা এখানে দেখাতে চান। তো আমি এখানে হচ্ছে আমার মেইনটাকে দেখাইতে চাই। মেইন, ওই যে আমাদের মেইন মনে আছে? লেআউট এর মধ্যে যে মেইনটা রাখছিলাম, এই যে দেখেন এইটা। তো আমি হচ্ছে মেইনটাকে হচ্ছে দেখাইতে চাই। সো আমি হচ্ছে যদি আমার এই পাথে যায় মানে লোকাল হোস্ট 3000 এ যায়, তাহলে আমি আমার হচ্ছে মেইন যেটা আছে সেটাকে হচ্ছে আমি দেখাতে চাচ্ছি। ওকে, ফাইন। তারপর কি? তারপর হচ্ছে আপনার আরেকটা আছে হচ্ছে চিলড্রেন। চিলড্রেন, এই চিলড্রেনের মধ্যে আপনি হচ্ছে একটা মনে হয় অ্যারে এরকম কিছু, হ্যাঁ। এই চিলড্রেনের মধ্যে হচ্ছে আপনি চাইলে হচ্ছে আরো কিছু দেখাইতে পারবেন, হ্যাঁ? কথার কথা আমি যদি এখানে হচ্ছে পাথ দিলাম, মানে এই মেনের মধ্যে গেলে এই মেনের হচ্ছে চিলড্রেন হচ্ছে এইটা, হ্যাঁ? পাথ এটাই। আর হচ্ছে এলিমেন্ট একটা বানাইতে হবে। তো এটা আমরা আগে বানাই। প্যারা খান না আপনি। আপনি হয়তো ভাবতেছেন হায় হায় কি না কি করতেছে। কোনো প্যারাই নাই। আমি প্রত্যেকটা জিনিস ধরে আবার বুঝাই দিব। জাস্ট দেখেন আপাতত যে কিভাবে কি করতেছি। সো আমি হচ্ছে একটা উম আপাতত হচ্ছে একটা ফোল্ডার বানাই যেটার নাম হচ্ছে আ পেজ, পেজেস। পেজেস নামে হচ্ছে একটা ফোল্ডার বানাবো, যেখানের মধ্যে আমার হচ্ছে ধরেন সবকিছু থাকবে। মানে যে পেজগুলা থাকবে সেগুলা। সো এটার মধ্যে একটা ধরেন কথার কথা আছে হচ্ছে হোম। হোম নামের হচ্ছে একটা ফোল্ডার আছে। হুম? আর হচ্ছে এই হোমের মধ্যে উম প্রথমত আমি হচ্ছে চাচ্ছি একটা হোম ব্যানার। আচ্ছা, এই হোমের মধ্যে আমি আগে যাই তো। আরে ধরেন আমি লিখলাম যে আ home.js আরএসসি। আ এখানে ধরেন আমি লিখলাম হ্যালো। H1 দিয়ে ভয় পান না আপনারা, বুঝছেন? যে কি না কি করতেছে। খুবই ইজি এটা। সো হ্যালো লিখলাম। এখন যদি আমি লেআউটের মধ্যে যাই, রাউটস এর মধ্যে routes.js, এটার মধ্যে এলিমেন্ট দিয়ে দিই হচ্ছে আপনার হোমটা।
কি ব্যাপার? শিট! বড় হাতের লেখার দরকার ছিল, ছোট হাতে করে ফেলছি। আচ্ছা, রিনেম করি। ওকে। কম্পোনেন্ট সবসময় হচ্ছে বড় হাতের হবে, হ্যাঁ? আচ্ছা, এখানে হচ্ছে চলে আসছে, হোমটাকে নিয়ে আসছি। সো এই সব কাজ করার পরে আপনার অ্যাপের মধ্যে যাইতে হবে। আমি সব বুঝাই দিব, প্যারা খায়েন না কিন্তু। এখানে হচ্ছে কি জানি, রাউটার প্রোভাইডার নামে একটা জিনিস আছে। হ্যাঁ, রাউটার প্রোভাইডার, সেটার মধ্যে রাউটার, এটার মধ্যে হচ্ছে রাউটার। ওকে, ফাইন। এখন আগে দেখি কাজ করতেছে কিনা, পরে বাকিটা করা যাবে। home.js এই যে কাম হইছে। এই সমস্যাটা করে, বুঝছেন? এই নাম নিয়ে অনেক ঝামেলা করে। আমি একবার চেঞ্জ করে করছি ফেললে, একবার যদি হচ্ছে চেঞ্জ হয়ে যায়, এখন কাজ করবে কিন্তু হচ্ছে আপনার ওইখানে দেখাবে যে আসলে এরকম একটা লাল দাগ দেখাবে। হ্যাঁ, যাই হোক। সো এই দেখতে পারতেছেন চলে আসছে। তো এখন কি হলো জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি যে আসলে কি হচ্ছে। সো ফার্স্টে আমি হচ্ছে লেআউটে যাই। না, ফার্স্টে হচ্ছে আপনার রাউটসে যাই। এখান থেকে শুরু করি। এখানে আছে। সো রাউট আমরা কেন ইউজ করতেছি? কাজ হচ্ছে আপনার, আমরা যদি ক্লিক করি আমাদের নেভিগেশন বারে, তাহলে সে হচ্ছে আমাকে, আমি এখানে এই পাথের মধ্যে যে ইউআরএলটা দিয়ে দিব, সে হচ্ছে আমাকে ওই ইউআরএল এ হচ্ছে নিয়ে চলে যাবে। সো এখানে এই এলিমেন্টটা হচ্ছে আপনি বলে দিচ্ছেন এই এলিমেন্টের ভিতরে যে আপনি আসলে কোন কম্পোনেন্টে যেতে চান। এই ইউআরএল এ হিট করলে আপনি আসলে কোন কম্পোনেন্টে যেতে চান সেটা হচ্ছে এই এলিমেন্টের এখানে বলে দিবেন। হুম। সো আপনি হচ্ছে মেইন এর মধ্যে যেতে চান, তাই না? আচ্ছা, মেইনে কি আছে দেখেন। এই মেনের মধ্যে আছে হচ্ছে আউটলেট। মেনের মধ্যে আছে হচ্ছে আউটলেট। সেই আউটলেটটা হচ্ছে আপনার এই মেইনের যে চিলড্রেন গুলা থাকবে, এই মেনের যে চিলড্রেন গুলা থাকবে, সেই চিলড্রেন গুলা ডাইরেক্ট হচ্ছে এই আউটলেটের এখানে হচ্ছে শো করবে। মানে জিনিসটা এরকম যে, আমি একটু সহজ ভাবে বোঝানোর ট্রাই করি। প্রথমত, আমার যদি এই ইউআরএল এ হিট করে, আমি একটু বড় করি। আমার যদি এই ইউআরএল এ হিট করে, তাহলে আমার মেইনের মধ্যে যাবে, আমার মেইন কম্পোনেন্টটা দেখাবে। আর মেনের মধ্যে কি আছে? মেনের মধ্যে আছে হচ্ছে আপনার আউটলেট। এই আউটলেট মানে হচ্ছে এই মেনের মধ্যে যতগুলা চিলড্রেন আছে, এই দেখেন, রাউটস যাই, এই চিলড্রেন গুলা যা আছে সব হচ্ছে আপনার এই এখানে এই ডিবের মধ্যে এসে বসে পড়বে। মানে জিনিসটা খুবই সিম্পল, আমি আবার বলি, হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, আমি বুঝাইতে হয়তো পারতেছি না। দেখেন, এখানে পাথ, কথার কথা, এই পাথটা যদি আমি চেঞ্জ করে দিই, কথার কথা, ধরেন এখানে মেইন লিখলাম, এই যে স্ল্যাশ হচ্ছে মেইন লিখলাম, কন্ট্রোল এস, দেখবেন এখন ওই হ্যালো লেখাটা এখান থেকে আছে, চলে যাওয়ার তো কথা। এই যে চলে গেছে, দেখছেন? হ্যালো লেখাটা এখানে নাই। আমি যদি এখন এখানে ইউআরএল এ স্ল্যাশ মেইন দিই, হ্যালো তো লেখা আসার কথা, আসে নাই। কেন আসে নাই দেখতেছি। আচ্ছা, এখানে এটা দিতে হবে, এখন আসবে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আপনার রুটের মধ্যে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আপনার এখানে দিতেই হবে। আপনি যদি এই হ্যালো লেখাটা, ধরেন এই হোম লেখাটা আপনি মেইন স্ল্যাশ হোমের মধ্যে দেখাইতে চান, এখন এখানে হচ্ছে নাই, এই মেনের মধ্যে দেখেন, এই মেনের মধ্যে এখন আর নাই। এখন যদি আপনি হোমের মধ্যে যান, এই হোমের মধ্যে হচ্ছে হ্যালো লেখাটা চলে আসছে। মানে জিনিসটা কি হচ্ছে, আপনাকে একটু আর একটু সিম্পলিফাই করি। এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট হচ্ছে আপনার যেহেতু লোকাল হোস্ট 3000 থাকে,
সো স্ল্যাশ দিলে হচ্ছে আপনার লোকাল হোস্ট 3000 কেই বোঝায়। সো আপনি চাচ্ছেন যে আপনি যখন আপনার প্রজেক্টটাকে লোড করবেন, তখন আপনার যেন হচ্ছে মেইন যে লেআউটটা আছে সেই লেআউটটা দেখায়। সেই মেইন লেআউটের মধ্যে কি আছে? এই লেআউটের মধ্যে দেখেন জাস্ট আউটলেট লেখাটা আছে। এই আউটলেটের কাজ কি? এই আউটলেটের কাজ হচ্ছে আপনার এই মেইনের যে চিলড্রেন গুলো আছে না? এই চিলড্রেন বলতে হচ্ছে আমি এখানে হোমকে বোঝাচ্ছি দেখেন। এই হোম যে কম্পোনেন্টটা আছে যেখানে হচ্ছে হ্যালো লেখাটা আছে। ওই হ্যালো লেখাটারে আপনার হচ্ছে এই যে এখানে এসে বসায় দিবে। এখানে এসে ওই কম্পোনেন্টটাকে এখানে এসে বসায় দিবে। বুঝছেন এইটুকু? মানে বুঝছেন জিনিসটা? মানে যা আমি বুঝাইতে চাচ্ছি। ভাইয়া এটাও আসছে হচ্ছে এই যে রিয়েক্ট রাউটার ডম থেকে যে প্যাকেজটা ইনস্টল করছি। হ্যাঁ বলেন, কারো কি সমস্যা থাকলে আমাকে বলেন, বা যে জিনিসটা বুঝেন নাই। রাউটস এর মধ্যে কি আপনি মানে এই ফাইলগুলো নিছেন? রাউটস এর মধ্যে কোন ফাইলগুলো? এই হ্যাঁ যেমন হচ্ছে মেইন হ্যাঁ মেইন, এরপরে হচ্ছে ওই যে দেখাইতেছে যে হোমে হ্যাঁ যাবে হ্যাঁ আমি হচ্ছে এই জিনিসগুলো নিছি, যে আমার হোমে। হচ্ছে কোন ইউআরএল দিলে কোথায় যাবে এটা হচ্ছে আমি এখানে সেট করে দিছি। আচ্ছা আচ্ছা মানে জাস্ট পাথের মধ্যে হচ্ছে ইউআরএলটা দিতে হবে, আর এলিমেন্টের মধ্যে হচ্ছে জাস্ট হচ্ছে কোন কম্পোনেন্টটা দেখাবে সেটা দিতে হবে। হুম এই তো। ঠিক আছে, আশা করি এটা বুঝছেন। এন্ড হচ্ছে অ্যাপের মধ্যে কি করছি দেখেন, অ্যাপের মধ্যে আমার কিছুই থাকবে না। অ্যাপের মধ্যে জাস্ট হচ্ছে কি আছে, অ্যাপের মধ্যে আছে হচ্ছে আপনার ওই যে রাউটারটা আমি হচ্ছে এখানে বানাইছিলাম, এই যে রাউটস এর ভিতরে যে রাউটারটা বানাইছিলাম, হ্যাঁ ওইটাকে জাস্ট হচ্ছে এখানে হচ্ছে ইউজ করছি। এই বাই ডিফল্ট মানে আপনার হচ্ছে এই রিয়েক্ট রাউটার ডমের মধ্যে আছে হচ্ছে রাউটার প্রোভাইডার, এই প্যাকেজের মধ্যে একটা জিনিস যেটার মধ্যে আপনি হচ্ছে একটা প্রপার্টি আছে রাউটার, ওই রাউটারের মধ্যে যদি আপনি যে রাউটারটা এখানে বানাইছিলেন ওটা দিয়ে দিলেই কাজ করবে আর কি, মানে এইভাবে আর কি কাজ করে। আচ্ছা, সো এইটুকু ছিল তো আমাদের বেসিক, যে আসলে স্ট্রাকচারটা মানে আমরা কিভাবে আসলে ইনিশিয়ালি বিল্ড করবো আস্তে আস্তে সেই জিনিসটা। তো এখন কাজে আসি। আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নাই, বা যদি সমস্যা হয় আমাকে একটু জানান। কারো কি সমস্যা হচ্ছে, মানে কোনো কিছু হয়তো বা একটু কনফিউজ আছেন? কনফিউজ তো অবশ্যই আছেন, বাট তারপরও কি এমন কিছু মনে হচ্ছে যে একটা জিনিস কোনোভাবে মানে একেবারেই বুঝি নাই, এমন কেউ আছেন? থাকলে আমারে বলতে পারেন। এখনই সুযোগ, পরে কিন্তু আর সুযোগ পাবেন না, বুঝছেন? ভাইয়া বলেন। হ্যাঁ, যেমন দেখেন ইম্পোর্টে আপনি ধরেন কথার কথা কিছু একটা লিখলেন, ওকে ফাইন, হ্যাঁ ফ্রম। তো এটার মধ্যে আপনি যদি একটা স্ল্যাশ দেন, এই ডট স্ল্যাশ দেন, তাহলে হচ্ছে আপনি যে ফোল্ডারটাতে আপাতত আছেন দেখেন রাউটস এর মধ্যে আছেন না? তো এই ফোল্ডারের মানে সরি এই ফাইলটার মধ্যে আছেন না, রাউটস ফাইলটার মধ্যে আছেন। তো এই ঠিক রাউটস ফোল্ডারের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো দেখাবে যদি আপনি ডট স্ল্যাশ এইভাবে দেন। হুম? আপনি যদি ডট স্ল্যাশ দেন তাহলে হচ্ছে ফোল্ডার গুলা দেখাবে। এই দেখেন রাউটস, পেজ বা বাকি যা যা আছে, হ্যাঁ এগুলো সব হচ্ছে দেখাবে, মানে তার উপরেরটা। আপনি যদি আবার ডট ডট স্ল্যাশ দেন তাহলে তার উপরেরটা দেখাবে। আপনি যদি আবার ডট ডট স্ল্যাশ দেন তাহলে হচ্ছে তার উপরেরটা দেখাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ওই ইয়ের ভিতরে দেখাচ্ছে, ফোল্ডারের মধ্যে, মানে ওই সি ড্রাইভের মধ্যে। আবার যদি দেখেন আবার দেখাবে, হ্যাঁ সবকিছু। আপনি দুইটা দিলে একটা করে ফোল্ডার, একটা করে স্টেপ উপরে যাবেন। আর আপনি যদি একটা দেন তাহলে হচ্ছে ওই ফোল্ডারেরই অন্যান্য ফাইল বা ফোল্ডার দেখতে পারবেন। মানে জিনিসটা সহজ করে আমি বলি, ডট স্ল্যাশ দিলে আপনি কি করবেন, যে আপনার ফাইলটা যেই ফোল্ডারে আছে ওইটার ভিতরে আর যে ফোল্ডার বা ফাইল আছে ওই জিনিসগুলো দেখাবে। আপনি যদি ডট ডট স্ল্যাশ দেন তাহলে হচ্ছে সে আরেক ধাপ উপরে যাবে, তখন হচ্ছে এই তার উপরের ফোল্ডার গুলা দেখাবে আর কি, এই আর কি, আর কিছু না। তো যাই হোক, ইমতিয়াজ বুঝতে পারছেন? আল্লাহ আমার গরম হয়ে গেছে। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট আমাকে একটু টাইম দেন। ফাইন।
আচ্ছা। সো ওকে। এত গরম হয়ে গেছে। ৮৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। মানে গরমে আমি করতে পারতেছি না। তাড়াতাড়ি কম, তাড়াতাড়ি কম। ওকে। ফ্যানটা ছেড়ে আসি ১ মিনিট দাঁড়ান। ওকে। সো নেক্সট আমার যে কাজটা সেটা হচ্ছে একটু ছোট করি। এই home.js যে পেজটা আছে, আগে আমরা অ্যাপের মধ্যে সবকিছু কল করতাম না? এখন আমরা হচ্ছে এই হোমের মধ্যে হচ্ছে সবকিছু কল করব। তো কথার কথা আমি হচ্ছে একটা ন্যাপবার দিতে চাই। তো আমি যদি ডেইজি ইউআই এর কাছে যাই, কম্পোনেন্টস আছে, ওর এখানে কম্পোনেন্টস কই? আচ্ছা, দেখি ন্যাপবার লিখে সার্চ করি। ন্যাপবার। গেলাম। আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আপনারা? একটু কেউ আমাকে একটু এনশিওর করেন তো। আমার কথা ক্লিয়ার জি শোনা ভাই, যাচ্ছে? বুঝতে পারতেছি। ওকে, ফাইন। সো এখানে অনেকগুলো ন্যাপবার আছে। সো এই যে এটা চাইলে হচ্ছে ইউজ করা যেতে পারে। এই যে এটা। সো আমরা JSX টা হচ্ছে কপি করব। কিছুই করব না, জাস্ট ন্যাপবার যেটা পছন্দ হবে সেটা জাস্ট তুলে ফেলবো এখান থেকে, আর কিছুই না। ওকে। তো কপি করছি, কপি করার পরে দেখেন ন্যাপবারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সব জায়গায় ইউজ হবে, হ্যাঁ? তো আমরা একটা কম্পোনেন্ট বানাই, একটা ফোল্ডার বানাই কম্পোনেন্ট, যেটা আমরা বারবার রিইউজ করতে পারবো। ওই জিনিসটা হচ্ছে আমরা কম্পোনেন্ট নামক ফোল্ডারে হচ্ছে রাখবো। তো এটার মধ্যে হচ্ছে আমরা রাখবো হচ্ছে ন্যাপবার নামে একটা ফোল্ডার। ন্যাপবার, এটার মধ্যে থাকবে হচ্ছে ন্যাপবার.js। ন্যাপবার.js এখানে হচ্ছে পেস্ট করে দিব। ওকে। এন্ড যদি আমি এটাকে সেভ করি, এটা তো এখানে দেখা যাবে না আপাতত। আমার হোমের মধ্যে হচ্ছে এটাকে কল করতে হবে। এই হোমের মধ্যে হচ্ছে কল করতে হবে এই হ্যালোর জায়গায়। আগে হ্যালো লেখা ছিল, এখন আমি হচ্ছে ওই ন্যাপবারটাকে কল করে দিব। তাহলে হচ্ছে আমার ন্যাপবারটাকে দেখা ন্যাপবার। কি ব্যাপার? এখান থেকে কপি না করলাম। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে হয়ে গেছে, বুঝছি। এক মিনিট দাঁড়ান, এই ন্যাপবারটাকে হচ্ছে এখান থেকে ডিলিট করি, অন্য ফোল্ডারে করে ফেলছি। এই ন্যাপবারের মধ্যে যাই, এটার মধ্যে ফোল্ডার খুলি, ন্যাপবার ডট জেএস আরএসসি, এইখানে হচ্ছে আমি পেস্ট করে দিই। ওকে, ফাইন। এখন ঠিক আছে। এখন আমি home.js এ যাই, যাওয়ার পরে হচ্ছে এখানে আমি ইম্পোর্ট করে ফেলি ওটা ন্যাপবার। ওকে, ফাইন। সো আমি যদি যাই আমার হচ্ছে রিঅ্যাক্ট অ্যাপে, এই দেখেন এই যে যে ন্যাপবারটা হচ্ছে আমি হচ্ছে ইম্পোর্ট করছিলাম, এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ? আইটেম 1 প্যারেন্ট, আইটেম 3, এই যে বাটনটা এখানে দেখতে পাচ্ছেন। আবার হচ্ছে আমি যদি এটাকে দেখি যে এটা আসলে রেসপন্সিভ কিনা, তাহলে আপনি দেখতে পারবেন যে ও যখন স্ক্রিনটা ছোট হয় তখন দেখেন এখানে একটা হচ্ছে আইকন দিয়ে দিয়েছে, যেখানে ক্লিক করলে মানে লিস্ট আইকন, ওইখানে হচ্ছে ওই যে যে জিনিসগুলো আপনার এখানে ছিল ওই জিনিসগুলো এখানে চলে আসবে যদি স্ক্রিনটা সাইজটা হচ্ছে ছোট হয়ে যায়। তো জিনিসগুলো রেসপন্সিভ করা আগে থেকে, আমাদের এত প্যারা নিতে হবে না। তো এখানে আমরা আসি, ন্যাপবারের মধ্যে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে। ভাইয়া, হ্যাঁ, বলেন। উম, মানে আমরা কি হোম.js টাকে app.js ইম্পোর্ট করছিলাম? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, main.js টার মধ্যে হচ্ছে আউটলেট আছে, আর এই আউটলেটটা দেখে যে মেইনের চিলড্রেন কে কে আছে। তো চিলড্রেন যারা যারা থাকে তাদেরকে হচ্ছে এই মেইনের মধ্যে আইনা ফালায় দেয়। তো এই মেইনের যে চিলড্রেনটা ছিল দেখেন, এই চিলড্রেনের ভিতরে আমরা এই যে হোমকে হচ্ছে ইম্পোর্ট করছিলাম। এই যে হোমকে আমরা কল করছিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বাট আমরা যদি কিছু শো করতে চাই সেক্ষেত্রে আমরা না app.js ওই জিনিসগুলো দেই। হ্যাঁ, বাট হচ্ছে আমরা এখানে দেখেন app.js আমরা বইলা দিছি যে আমি তোমার এখানে রাউটার সেট করে দিছি।
তো তোমার রাউটারের মধ্যে যা যা আছে তুমি ওগুলাই শো করো। এই দেখেন আমি হচ্ছে এখানে রাউটার প্রোভাইডারের মধ্যে আমি সেট করে দিছি যে এই রাউটারের মধ্যে যা যা দেখাবে, মানে কোন স্ক্রিনে গেলে কি দেখাবে, মানে কোন ইউআরএল গেলে কি দেখাবে, ওইটা হচ্ছে তুমি দেখাই দিবা। সেখানে দেখেন আমি পাথ দিয়া মেনকে কল করে দিছি। সো জিনিসটা এরকম যে অ্যাপ খুঁজবে হচ্ছে এই রাউটারে, অ্যাপ খুঁজবে এই রাউটারের ভিতরে কি আছে। তো রাউটারের মধ্যে যাই, এই রাউটারের মধ্যে আইসা রাউটার খুঁজবে হচ্ছে মেইন, এই মেইনের মধ্যে কি আছে। তো মেইনের মধ্যে যাই, মেইনের মধ্যে এসে দেখবে আউটলেট। তো এখন ও দেখবে যে আউটলেটের মধ্যে কি আছে। তো আউটলেটের মধ্যে আসলে আউটলেট কি, আউটলেট হচ্ছে এই মেনের চিলড্রেন গুলা, তাই না? তো এই মেনের চিলড্রেনে দেখেন হচ্ছে আপনার হোম আছে, এই দেখেন চিলড্রেন, চিলড্রেনের মধ্যে আছে হচ্ছে হোম। তার মানে ও মূলত কাকে দেখাচ্ছে, ফ্লোটা বুঝেন, ফ্লোটা বুঝেন। ফ্লোটা হচ্ছে অ্যাপ দেখতেছে রাউটার রে, রাউটার দেখতেছে মেইন রে, মেইন দেখতেছে যে তার ভিতরে চিলড্রেন কারা কারা আছে, মানে আউটলেট, মানে হচ্ছে তার ভিতরে মানে সরি, ও দেখবে হচ্ছে আউটলেট রে, আর আউটলেট দেখবে হচ্ছে এই মেইনের চিলড্রেন কারা কারা আছে। তো এখানে আসবে, আসার পরে দেখবে যে মেইনের চিলড্রেন আছে হচ্ছে হোম। তার মানে এখন এই হোমের ভিতরে কি আছে, হোমের ভিতরে এসে দেখবে হচ্ছে ন্যাপবার। এই ন্যাপবারের ভিতরে কি আছে, এই ন্যাপবারের মধ্যে দেখেন এই যে যে জিনিসগুলা আমি দেখাইতে চাইছি, এই যে আপনার হচ্ছে এই ন্যাপবারটা হয়ে গেল। এটা হচ্ছে কাইটাতেই, এই যে এই ন্যাপবারটা দেখছেন, মানে জিনিসটা কোথেকে কই গেছে দেখছেন। বুঝতে পারছি। তো এইভাবে হচ্ছে আপনার হচ্ছে সাজাইতে হবে জিনিসগুলো। আমি আবার বলি, দেখেন জিনিসটা মজার। ফার্স্টে হচ্ছে আপনি অ্যাপে যান, অ্যাপে গেলেন, অ্যাপ দেখবে আয় হায় এখানে তো আমার আসলে রাউটারকে দেখতে বলছে, মানে রিয়েক্ট ডম দিয়ে আমাকে হচ্ছে রাউটারটা সেট করে দিছে। তো আমার রাউটারের মধ্যে যাইতে হবে, দেখি রাউটারের মধ্যে কি আছে। গেল রাউটারের মধ্যে, রাউটারের মধ্যে এসে দেখবে যে এলিমেন্ট, যদি আমি এই পাথে যাই বা এই ইউআরএল এ যাই, তাহলে হচ্ছে আমার এলিমেন্ট যেটা আছে ওটার ভিতরে কি আছে ওটা আমার দেখতে হবে। মেনের মধ্যে গেল, যাওয়ার পরে দেখলো আউটলেট আছে। তো আউটলেট বলতে আসলে হচ্ছে মেনের যে চিলড্রেন গুলো আছে সেটাই। তো মেনের চিলড্রেনকে, মেনের চিলড্রেন আছে হোম, তো হচ্ছে হোমকে দেখাবে। এখন হোমের মধ্যে যাই, হোমের ভিতরে কি আছে, হোমের ভিতরে খুঁজে পাইলে হচ্ছে ন্যাপভারকে। এখন ন্যাপবারের মধ্যে কি আছে, এই ন্যাপবারের মধ্যে হচ্ছে ওই যে কোডটা কপি করছিলাম সেটা আছে। তো যার ফলে ও আসলে আমাকে এখানে এসে এই ন্যাপবারটাকে দেখাচ্ছে। হুম, বুঝতে পারছেন ব্যাপারটা? এই জিনিসটা একবার আপনি যদি দেখেন, একবার একটু নিজে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। হ্যাঁ, আহামরি কিছু না, বাট আমাদের এই স্ট্রাকচারটা হচ্ছে ফলো করে বাকি কোডগুলো করতে হবে। এখন আমাদের কোড করাটা ইজি হয়ে যাবে। আমরা ফার্স্টে ফার্স্টে একটু ঝামেলা করে নিলাম, এখন হচ্ছে দেখবেন যে আমাদের কোড করাটা অনেক সহজ হয়ে যাবে। সো ন্যাপবারটা আমার একটু কাস্টমাইজ করতে হবে। তার হচ্ছে বিজি হচ্ছে, ধরেন এখানে যদি আমি কথার কথা, আচ্ছা দেখেন এখানে দুইটা পার্ট আছে। প্রথমে হচ্ছে এই যে এই ডিভ একটা পার্ট, হুম, এই ডিভ একটা পার্ট, আর তারপর হচ্ছে এই ডিভ একটা পার্ট, সরি এই ডিভ একটা পার্ট। হ্যাঁ, মানে ফার্স্ট হচ্ছে এইটা, আর সেকেন্ড হচ্ছে হলো এইটা। ওকে, তো এখানে যেটা দেখতেছেন, এখানে দেওয়া আছে দেখেন এলজি। এলজি মানে কি, এলজি হচ্ছে আপনার মানে স্ক্রিনটা যখন আপনার বড় থাকবে তখন আপনার হচ্ছে এই জিনিসগুলো দেখাবে, আর যখন আপনার স্ক্রিনটা ছোট হয়ে যাবে, হ্যাঁ, ওই বাটনে ক্লিক করলে আবার ওই জিনিসগুলো যে শো করবে। যেমন দেখেন এখানে আসি, এই দেখেন ফার্স্ট এইগুলো দেখাচ্ছে। এখন যদি আমি ইন্সপেক্ট করি, কথার কথা আমার স্ক্রিনের সাইজটা হচ্ছে ছোট করে ফেলি, কথার কথা আইফোন এক্স আর কেমন দেখাবে, বেশি ছোট হয়ে গেছে, বেশি দাঁড়ান, ওকে দেখেন। সো এরকম এই যে এখানে বাটনে ক্লিক করলে যে যে জিনিসগুলো আসতেছে, হ্যাঁ এটাকে আবার ক্লোজ করি। আচ্ছা যাই হোক, এই জিনিসগুলো আসতেছে, তো ওইটার কোডটা হচ্ছে উপরেরটাতে, ওকে। আর নিচের যে জিনিসগুলো দেখাচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে বড় স্ক্রিনের ক্ষেত্রে। তো আমরা হচ্ছে বড় স্ক্রিনেরটা আপাতত হচ্ছে একটু কাস্টমাইজ করি। এখানে এলআই এলআই দেওয়া আছে, তো এই এলআই এলআই গুলাকে আমরা লিখি এলআই দিই, এলআই, এলআই এর মধ্যে থাকবে হচ্ছে কথার কথা ফার্স্টে থাকবে হচ্ছে হোম, হোম থাকবে। তারপরে হচ্ছে আগে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতাম, বুঝছেন? তো এখন আমাদের হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা যাবে না, এখন আমাদের হচ্ছে লিংক
ইউজ করতে হবে, ঠিক আছে? LIN এখানে লিঙ্ক দেয় না, কোথায় জানি দেয়। আচ্ছা আপাতত এটা করি, আপাতত লিঙ্ক আমার দেখতে হবে, ভুলে গেছি। আচ্ছা হোম, তারপর হচ্ছে শিফট ডাউন ডাউন, হোম, তারপর হচ্ছে হোমের ভিতরে দেয়, হোমের এই ভিতরে জায়গায় দেয়? লিঙ্ক দিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই হ্যাঁ জায়গায় লিঙ্ক টু। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক টু বা এরকম কিছু একটা আছে, হ্যাঁ। এই যে রিয়েক্ট অটোটম থেকে লিঙ্কটাকে নিয়ে আসছি, এখন এই লিঙ্কের ভিতরে হচ্ছে হোম দিতে হয়, ওকে। নাইলে হচ্ছে অ্যাঙ্করটা ইউজ করলে ও হচ্ছে একটা রিলোড নিবে, বুঝছেন? তো আপনি যদি হচ্ছে লিঙ্ক ইউজ করেন তাহলে হচ্ছে আপনার রিলোডটা নিবে না। তো এখানে থাকবে হচ্ছে, তো এই জিনিসটা কেটে দিই, এখানে হচ্ছে এটাকে, ওকে। হোম, আপাতত রাখি অ্যাবাউট, এগুলো পরে আমরা চেঞ্জ করবো, আপাতত জাস্ট একটা তার করাইতেছি। তারপরে হচ্ছে ধরেন মেনু, আর কি ছিল, তারপর হচ্ছে ধরেন সার্ভিস, সার্ভিস ছিল, আর কি ছিল, কন্ট্যাক্ট হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, কন্ট্যাক্ট ছিল কন্ট্যাক্ট কন্ট্যাক্ট না, হ্যাঁ কন্ট্যাক্ট। সো এটা যদি আমি সেভ করে যাই, ওকে। সো এখন দেখেন এই যে হোম, অ্যাবাউট, মেনু, সার্ভিস, কন্ট্যাক্ট, এখানে হচ্ছে সবকিছু চলে আসছে। তো বাটনটা আপাতত বাটনের জায়গায় পরবর্তীতে অন্য কিছু আনবো, তো যখন আনবো তখন সেটা দেখা যাবে। আর আরেক কাজ করতে পারি, এটার হচ্ছে আপনার যদি বাটনে হোভার করে তাহলে হচ্ছে আমার ওইটা দেখাবে, গোল্ডেন কালারটা দেখাবে। এখানে হোভার দেই, হোভারের মধ্যে টেক্সট, মাই থিম, এই যে গোল্ডেনটা, গোল্ড, তো হোভার করলে আমাকে এটা দেখাবে। তুমি দেখি দেখায়, ও সবগুলা দেখাইতেছে, দেখি। হ্যাঁ হ্যাঁ। আমার সবগুলা না, আমার একটা একটা লাগবে। সো তুমি এখান থেকে চলে আসো, কন্ট্রোল এক্স দিলাম, এই যে এটার মধ্যে দিয়ে দিব। আচ্ছা সবগুলাতে দিই, ক্লাস নেম দেব হচ্ছে যেটা প্রেস করছিলাম ওইটা, আর হচ্ছে স্কেল দিয়ে দিই 75, এটা একটু সুন্দর দেখা যাবে। 80, ওকে ওকে, এই যে দেখেন এখন দেখা যাচ্ছে মোটামুটি। আর যখন আরেকটু কিছু করবো তখন হচ্ছে আরেকটু সুন্দর দেখা যাবে। আচ্ছা আপাতত এটা দেখা যাচ্ছে। আর আপাতত হচ্ছে শর্ট স্ক্রিন নিয়ে কিছু করবো। আচ্ছা এই জিনিসটা কপি পেস্ট করে দিই, না দিতে হয়েছে, ওইটার জন্য এই জিনিসগুলোই হবে। এখানে যা যা আছে, কোথায়, এই যে এখানে ওর জন্য হচ্ছে মানে ছোট ইন্ডেক্স, ছোট স্ক্রিনের জন্য ওর জন্য হচ্ছে সেম জিনিসগুলাই থাকবে, ওকে। তো এখন যদি আমি স্ক্রিনটাকে ছোট করি, এই দেখেন এখানে হোম, অ্যাবাউট, মেনু, সার্ভিস, কন্ট্যাক্ট সব হচ্ছে দেখাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। যাই হোক, তো আপাতত এই কাজ শেষ। এখন হচ্ছে আমরা এখন জাস্ট ডিজাইন করতেছি, বুঝছেন? ডিজাইন আর হচ্ছে আপনার ফোল্ডার স্ট্রাকচারটা বোঝাচ্ছি, মানে লজিক্যাল কাজ বাজ বা হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আপাতত হচ্ছে দেখাচ্ছি না, আগে জাস্ট একটা স্ট্রাকচার তারপরে। সো কম্পোনেন্ট এখানে রেখে দিই, ফাইন। তো এই হোমের মধ্যে এই পেজের মধ্যে হচ্ছে আরো কিছু থাকবে, কথার কথা হচ্ছে হোম ব্যানার থাকবে, একটা ব্যানার, যেখানে হচ্ছে আপনার থাকবে হচ্ছে হোম ব্যানার ডট জেএস, ব্যানার ডট জেএস, ওকে। তো এটার মধ্যে হচ্ছে আপনার, আমি একটু দেখি, কেউ আমাকে হচ্ছে ওই ইটা দেন তো, লিঙ্কটা কি জানি ছিল, আমাকে কেউ একটু দিতে পারবেন? ওই যে আগের প্রজেক্টের যে রিয়েক্টের যে প্রজেক্টটা ছিল, টেমপ্লেটটা আছে কারো কাছে? আচ্ছা তাহলে আমি খুঁজে ফেলি, দাঁড়ান দেখি এখানে থাকার কথা, কোথায় জানি রেজুমেতে কি ছিল আমার, দাঁড়ান দেখি। এখানে আগের রেজুমেটা কই,
পাইছেন? জোস, জোস। থ্যাংক ইউ। ওকে, ওকে। সো এইভাবে ছিল জিনিসটা, তাই না? আচ্ছা। তো তারপরের জিনিসটা কি আছে আগে এটা দেখি। তারপরের জিনিস হচ্ছে যে ডিলাইটফুল এক্সপেরিয়েন্স, হ্যাঁ? এভরি ফ্লেভার টেলস এ স্টোরি, কাম উইথ ফ্যামিলি। যাই হোক এখানে যা, যা আছে এটাকে আরেকটু ছোট করি। হ্যাঁ। সো এখানে ব্যাকগ্রাউন্ড প্লাস একটা হচ্ছে ইমেজও আছে। সো এই জিনিসগুলা কোত্থেকে আনবো? আ আমার হচ্ছে এটা আনি, দাঁড়ান। সিএমডি রেস্টুরেন্টস, এই অ্যাসেট গুলো আমি আপনাদের দিয়ে দিব। এখানে হচ্ছে অ্যাসেটস নামে একটা ফোল্ডার ছিল, এটাকে হচ্ছে কপি করি। কপি করে আপনার হচ্ছে এসআরসি এর মধ্যে অ্যাসেটস নামক একটা ফোল্ডার থাকবে, যেখানে হচ্ছে আমাদের এসআরসি এর মধ্যে আমি ডাইরেক্ট পেস্টই করে দিতে পারবো। এই যে অ্যাসেটস নামক ফোল্ডারটা চলে আসছে। তো এটার মধ্যে আমার সব ইমেজ টিমেজ আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমি এখান থেকে হচ্ছে লোড করবো। তো এটা আমি হচ্ছে আপনাদের শেয়ার করে দিবনি গিটহাবে, তো আপনারা নিয়ে নিন। তো এখানের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা, যে পিক্সেল ডোমেন, এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল। সো এটাই আমরা করি আপাতত। তবে তার আগে আমি দেখে নিই কি আছে। আচ্ছা, আমি এক কাজ করি, ন্যাপবারটাকে এখানে কল করে দিই। হোম ব্যানার কোথায়? তো হিজিবিজি লাগতেছে জিনিসগুলা। পেজেস এর মধ্যে এই যে হোম ব্যানার। তো আমার হোমের মধ্যে না, আমি হচ্ছে হোমের মধ্যে আমি কল করব হচ্ছে আমার হোম ব্যানারকে। হোম ব্যানার করাতে হবে। হোম হোম ব্যানার ডট জেএস এর মধ্যে কিছু নাই। ওকে, সো হোম ডট জেএস এ যাই, এখানে হচ্ছে হোম ব্যানারকে কল করে দিই। হোম ব্যানার আর নেটবার এখানে আর লাগবে না। এই নেটবারটাকে আমি হচ্ছে হোম ব্যানার এখানে কল করব। আমি একটা টিপ নিলাম। হ্যাঁ, ম্যাপ আর এটা ভাই পায় নাকি? তাজ্জব ব্যাপার। মাঝে মাঝে ঝামেলাগুলো করে। ইম্পোর্ট ফ্রম, যখন হচ্ছে এই ঝামেলা করবে তখন হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে ইম্পোর্ট করে ফেলবেন। ডট ডট স্ল্যাশ কম্পোনেন্টের মধ্যে, এটার মধ্যে হচ্ছে ন্যাপবার আছে, এটার মধ্যে হচ্ছে ন্যাপবার ডট জেএস। এখন হচ্ছে এই ন্যাপবারটা এখানে হচ্ছে কল করে দিবেন। ওকে ফাইন, দেখি। হ্যাঁ, চলে আসছে, সমস্যা নেই, চলতেছে ঠিকঠাক। ওকে, তো তারপর কি আছে দেখি। তারপর আছে হচ্ছে আপনার এই ডিলাইটফুল এক্সপিরিয়েন্স, এই জিনিসটা আছে। তো একটা H1 ট্যাগ নেই, H1 নেই আর H2 নেই। টেলউইন্ডে কিছুই সেটা ম্যাটার করে না। এটাকে হচ্ছে ঠিকই ছিল। H1 ট্যাগ নিলাম, এটার মধ্যে হচ্ছে যা আছে সেটা কপি করে বসাই দিই। ওকে, হচ্ছে এটা ধরেন ক্লাস নেম দিয়ে দিলাম। গোল্ড কালার না ছিল ক্লাস নেম? গোল্ড টেক্সট মাই থিম। কি ব্যাপার, ধরতেছে না কিছুই, কি সমস্যা? আচ্ছা, যে এখানে চলে আসছে ডিলাইটফুল এক্সপিরিয়েন্স। এখন কথা হচ্ছে যে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন না,
বা দেখতে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করি। এখন টেলউইন্ডে ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে কিভাবে সেট করে আমার জানা নাই, ভুলে গেছি। বা আদৌ টেলউইন্ডে করা যায় কিনা জানা নেই আমার সত্যিকার অর্থে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা স্টাইল ট্যাগের মধ্যে আমরা হচ্ছে জিনিসগুলো করতে পারি। কথার কথা যদি আমি এখানে দেখি হচ্ছে স্টাইলের মধ্যে হচ্ছে আমি দেই ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নামের একটা কি না, এইভাবে না, এক কাজ করি, আমি এখানে হচ্ছে ক্লাস নেম দেই, ক্লাস নেম দিয়ে হচ্ছে কথা ব্যাকগ্রাউন্ড ইমেজ, পরে এই ঠিক ক্লাস নেমটাই আমি হচ্ছে একটা সিএসএস ফাইলে লিখি, যেটা হচ্ছে হোম ব্যানার যেটা আছে এটা লিখি হোম ব্যানার ডট সিএসএস, হোম ব্যানার ডট সিএসএস। এই ফাইলের মধ্যে আপনি হচ্ছে যেটা কপি করছিলাম ডট, ওটার কপি ব্যাকগ্রাউন্ড ইমেজ এই ক্লাসটাকে কপি করার পরে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা আসছে, এটার মধ্যে আমি হচ্ছে ওই লুমেন, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে সেট করে ভুলে গেছি, ইউআরএল দেব না, ইউআরএল এটার মধ্যে আপনার হচ্ছে ভুলে গেছি, কতদিন ধরে করি না, ডট নোট মনে হচ্ছে চলে গেছে, এটাই তো ঠিক ছিল। এটার মধ্যে অ্যাসেটস আছে, অ্যাসেটস এর মধ্যে হচ্ছে এই পিক্সেল ডোমেন, ওকে এটা দিছি। তো দেখি কেমন দেখা যায়, আসে নাই, ও আসবে কেমন, ওইটা হচ্ছে আমি তো ইউজ করতেছি না এখানে, এখানে আমার হচ্ছে ওই সিএসএস ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট হোম ব্যানার জাস্ট হচ্ছে ডট স্ল্যাশ এই হোম ব্যানার ডট সিএসএস, এটাকে ইম্পোর্ট করতে এখন এটা কাজ করবে, এই যে চলে আসছে। কিন্তু কথা হচ্ছে যে আমাকে হচ্ছে যতটুকু লেখা আছে অতটুকু দেখাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে এতটুকু চিন্তা করতেছে। আচ্ছা সমস্যা নাই, আমি হচ্ছে এখানে হাইটটা যদি বাড়াই দিই, কিন্তু এটা পাচ্ছে, এটা তো পাচ্ছে না। দাঁড়ান, এই ব্যাকএন্ড করতে করতে সিএসএস টিএসএস সব ভুলে গেছি। আচ্ছা জিনিসটা হচ্ছে ওকে, তো চিন্তা করি, এটা তো এটার মধ্যে হওয়ার কথা। আচ্ছা এক কাজ করি, একটার মধ্যে আরেকটা টিপ নিই, এই টিপের মধ্যে হচ্ছে সবগুলো থাকবে। ওকে, এখন হচ্ছে ওরা সব ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাওয়ার কথা, নেবার সহ, দেখি পাচ্ছে না কেন, কারণ কি ওর ব্যাকগ্রাউন্ড কালার আছে কিছু, দেখি নেপারটা কোথায়, কম্পোনেন্টস এর মধ্যে নেপার কি দেওয়া আছে, বিজি বেস 100 মানে চলবে না। ওকে এখন পাচ্ছে, এটাকে একটু ছোট করি, ওকে ঠিক আছে। আর হচ্ছে এই লেখাগুলো বোঝা যাচ্ছে না আপাতত, তারা এটা ঠিক করবো নি, আপাতত হচ্ছে পাচ্ছে, এটাই হচ্ছে খুশির সংবাদ। এন্ড হোম ব্যানারে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখানে ডিলাইটফুল এক্সপিরিয়েন্স আনলাম, ফাইন। সো পরবর্তীতে আমাদের কি করতে হবে, এখানে ধরে নাও নেপার আছে, এটা পরবর্তীতে হচ্ছে আমি ঠিক করতেছি। ওকে এই বাটন আছে, বাটন এত বড় হয়ে গেছে কেমন জানি না, এই বাটনের কি অবস্থা, এত বড় হলো কেমন, টেক্সট এক্সেল দিয়ে রাখছে কি, আচ্ছা না এটা বাটনই রাখবো না আপাতত।
থাকেন নাই। ওকে, এগুলো চলে আসছে, কোনো প্যারা নেই। ওকে, এটা এইভাবে আছে, এখন হচ্ছে ওইটার একটু নিচে আনবো। হোম ব্যানার ডট জেএস, ওকে, এটাকে নিয়ে আসি, এমটি ধরেন 40 দিই, 40 দিলে ও আসতেছে, আচ্ছা মানে যতটুক করে আসতেছে অতটুক করে নিতেছে। আচ্ছা, ওকে, আর এখানে ন্যাপঘরের মধ্যে এগুলোর হচ্ছে টেক্সটটাকে একটু বড় করে দিই, টেক্সট হচ্ছে ধরেন 4 এক্সেল, দেখি কেমন দেখা যায়। ভাইয়া টাইম শেষ। টাইম শেষ, আচ্ছা আপনি হচ্ছে আরেকটা লিঙ্ক দিচ্ছি, এখনই দিচ্ছি, হ্যাঁ? সবাই যারা যারা আছেন জয়েন করে ফেলুন তাড়াতাড়ি।